বিপদে অভাবে পেরেশানিতে টেনশনে রাতে একটি মাত্র দোয়ার আমল করুন। এটি পরীক্ষিত দোয়া। অভাব বিপদ পেরেশানি ইনশাল্লাহ দূর হবে। তো আমি যে দোয়ার কথা বলবো, আমার কোনো বানানো দোয়ার কথা বলবো না। যারা খুব অভাবে আছেন, কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা ঘিরে ধরেছে আপনাকে, কি করবেন সেটা বুঝতে পারছেন না, তো প্রিয় ভাই এতটুকুন বলবো, হতাশ বা নিরাশ না হয়ে এই আমল একবার করে দেখুন। কি আমল? প্রথমে উজু করবেন, আর উজু করার পরে আপনি একবার সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন, সূরা নাস ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার। তারপরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া পড়বেন। দিয়ে মন থেকে আপনি এই দোয়াটি পড়বেন, একটু অর্থ বুঝে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাই দাইনি ওয়া গালাবাতির রিসাল। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরতা থেকে, ঋণের বোঝা থেকে, মানুষের দমন পীড়ন বা প্রভাব থেকে। তো এই দোয়াটি খুবই অত্যন্ত কার্যকারী দোয়া। হ্যাঁ, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় পাঠ করতেন দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তির জন্য। তা আপনি পারবেন না রাতের বেলাতে দোয়াটি পড়তে? তো দোয়াটি অবশ্যই পড়বেন, এবং সহি দোয়া। কি দোয়া? সহি দোয়া। তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের পেরেশানি থাকে, এটা বলবো না, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের পেরেশানি থাকে, তো আলাদা আলাদা পেরেশানি। তো প্রিয় ভাই, এই আমল একবার করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আর একটি কথা বলবো আপনাকে, দেখেন, এটি জীবন ভাই, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাববেন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাববেন। তো এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা আপনাকে বলবো, যে যখন কোনো আমল করবেন তখন হতাশ বা নিরাশ হবেন না, নিয়মিত করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।